হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। ন্যাশনাল ইনস্টিটিউট ফর ওপেন স্কুলিং এই ওয়েবসাইটে একটা নতুন নোটিফিকেশান রয়েছে, যেখানে বলা হচ্ছে যে যারা বিএড করে এবং টেট পাস করে চাকরি পেয়েছে তাদের আবার 6 মাসের ব্রিজ কোর্স করতে হবে এবং তার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। তো এখানে দেখো 6 মান্থ ফর সার্টিফিকেট প্রোগ্রাম, ঠিক আছে। এখানে বারবার ওয়েবসাইটটা চেঞ্জ হচ্ছে, তো আমি বলে দিই যে 6 মান্থ সার্টিফিকেট কোর্স যেটা ব্রিজ কোর্স করতে হয় সেটা কিন্তু শুরু হয়েছে এবং এটা 3 জুলাই থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এটা 19 জুলাই পর্যন্ত চলবে, ঠিক আছে। 3 জুলাই থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে এবং 19 জুলাই পর্যন্ত চলবে। আর কারা কারা এখানে যোগ্য তারা এখানে দেখতে পাবে। দেখো এখানে রয়েছে যে আমি এখানে এনরোল নাও যখন করলাম তখন এখানে একটা প্রসিড করার আগে 3টে এখানে এলিজিবিলিটি দিচ্ছে যে এখানে কারা কারা আবেদন করতে পারবে, ঠিক আছে। কী আছে, অ্যাপয়েন্টিজ হুজ অ্যাপয়েন্টমেন্টস ওয়ার মেড অন দ্য বেসিস অফ বিএড অ্যাজ এ ভ্যালিড qualification between 28th June 2018 to 11th 8 2023 must undergo this course to retain their eligibility। অর্থাৎ 28/6/2018 থেকে 11/8/2023 পর্যন্ত, অর্থাৎ এই টাইমের মধ্যে যারা বিএডটাকে ভ্যালিড দিয়ে টেট পাস করেছিল এবং ওই বিএড নিয়েই কিন্তু চাকরি করছে, তাদের জন্য এই কোর্সটি মাস্ট করতেই হবে, ঠিক আছে। মানে অর্থাৎ ডিএড নেই, বিএড প্লাস টেট এই নিয়ে চাকরি করছে। আর যারা এই টাইমের মধ্যে অর্থাৎ 2018 থেকে 2023 সালের মধ্যে যারা চাকরি পেয়েছে তাদেরকে এটা করতে হবে। ফেইলার টু কমপ্লিট দ্য কোর্স উইদিন টাইম ফ্রেম গিভেন বাই দ্য কনসার্নড এডুকেশনাল অথরিটিস উইল ইনভ্যালিডেট দ্য অ্যাপয়েন্টমেন্টস অফ সাচ ক্যান্ডিডেটস। অর্থাৎ যারা এই সময়ের মধ্যে এই কোর্সটি করতে পারবে না, অর্থাৎ নির্দিষ্ট যে সময়সীমা দেওয়া রয়েছে সময়সীমার মধ্যে যদি না করতে পারে তাহলে তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট যেটা অর্থাৎ চাকরি পেয়েছিল সেটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে, অর্থাৎ চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু ইনভ্যালিড হয়ে যাবে অ্যাপয়েন্টমেন্টটা, ঠিক আছে। 3 নম্বরে কী বলছে, দিস ব্রিজ কোর্স উইল নট বি ভ্যালিড ফর দ্য টিচার্স সিকিং সাবসিকুয়েন্ট এমপ্লয়মেন্টস অ্যাজ প্রাইমারি টিচার্স। বলছে এই কোর্সটা তাদের জন্য নয় যারা বর্তমানে প্রাইমারি চাকরি খুঁজছে আর কি, ঠিক আছে। প্রাইমারি চাকরির জন্য যারা বসে আছে তারা যদি ভাবে যে এই কোর্সটা করে নেব আর বিএড আছে আমার টেট দিয়ে দেবো, এটা কিন্তু হবে না। এটা শুধুমাত্র এই টাইমের মধ্যে যারা চাকরি পেয়ে গেছে, অর্থাৎ 18 থেকে 23-এর মধ্যে যারা চাকরি পেয়ে গেছে এবং তাদের ডিএড নেই, বিএড করা আছে, তাদের অবশ্যই এই 6 মাসের কোর্সটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন করে করতে হবে, ঠিক আছে। আর এর থেকেও যদি ভালো কিছু জানার থাকে তাহলে ওয়েবসাইটে জানতে পারবে বা আমার কমেন্টে বলবে, আমি এটা জানার চেষ্টা করব এবং তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। ওকে, তো এই ছিল ইনফরমেশন। এবং তারপরে এখানে প্রসিড করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ডেটটা হচ্ছে 3 জুলাই মাসের 3 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত, ঠিক আছে। আমি তোমাদের একটু রেজিস্ট্রেশন ডেটটা দেখিয়ে দিই। আচ্ছা, এটা চেঞ্জ হচ্ছে না, অটোমেটিক চেঞ্জ হচ্ছে, হাত দিয়ে আমি চেঞ্জ করতে, হ্যাঁ চেঞ্জ হচ্ছে মনে হয়, না চেঞ্জ হচ্ছে। আচ্ছা চলে এসছে, দেখো এখানে 6 মান্থ সার্টিফিকেট যেটা রেজিস্ট্রেশন ইন ওপেন এগেইন ফ্রম, দেখো 3/7/2026 থেকে 19/7/2026 পর্যন্ত, অর্থাৎ জুলাই মাসের 3 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশনটা চলবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে কে কে এলিজেবল, কারা করতে পারবে ব্রিজ কোর্স, ঠিক আছে, এবং কেন করতেই হবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।